গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস আনকাট। আর সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে রান্নামাসি বাসনগুলো গোছাচ্ছে, আর ওদিকে কিন্তু আমি কড়াইতে বসিয়েছি কিহুর জন্য ডালিয়া। আমাদেরও সকালে ব্রেকফাস্টে ডালিয়াই হয়েছিল। কিহুরটা একটু আলাদা হয় বলে কিহুর জন্য কিন্তু আলাদা করে আমি করে নিয়েছি। আর কিহু কিন্তু ডালিয়া খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, আর দুপুরে কিহুর জন্য হবে পনির। তো সেই পনিরটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। তো গরম হয়ে যাবে কিন্তু। কি বলো তো, ডালিয়া আর খিচুড়ি? হাত দিও না। না না না, এই যে আমরা নিচে বসে খাই। শোনো, নিচে বসে খাই, নিচে বসে। কিহুকে খাওয়ানোর শেষে আমরাও কিন্তু বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। ডালিয়া আর তার সাথে একটা করে পাঁপড়। কারণ শুধু শুধু ডালিয়াটা খেতে ভালো লাগে না, একটা পাঁপড় হলে বেশ জমে যায় ব্যাপারটা। তো বাজে এখন 2:45 মতো। সকালে ব্রেকফাস্টটা করার পর আমার একটু শরীরটা খুব খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি এত গরম আজকে, আর আমি এত ঘেমে গেছিলাম না, শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছিল। তো তারপরে একটু ওপরে শুয়েছিলাম। আর তারপরে নর্মাল যে রুটিন থাকে, কিহুর সকালে একটা ফল খাওয়া, স্নান করে সমস্ত সব কমপ্লিট হলো। তারপরে একটু ব্যাগটা গোছালাম, কারণ আজকে একটু কাঁচরাপাড়ায় যাচ্ছি কামি কাকাদের ওখানে। এই 2-4 দিন একটু থাকবো ওখানে। কিহুকে নিয়ে সেভাবে অভিষেক আসার পরে ওখানে থাকা হয়নি। তো অনেকদিন ধরেই কাকা কামি বলছিল আসতে। তো হঠাৎ করে কাল পরশু নাগাদ তো ডিসাইড করলো যে ঠিক আছে চল যাই ঘুরে আসি কাঁচরাপাড়া থেকে। আপাতত এখন জয়েনিংয়ের কিছু ব্যাপার যেহেতু নেই, কারণ ও আবার বেরিয়ে গেলে আবার তো 6-7 মাসের ব্যাপার। তো যাই হোক, আজকে কাঁচরাপাড়ায় যাব, বিকেলে বেরোবো। তাই কিহু যখন ঘুমিয়েছিল তখন একটু ব্যাগটা প্যাক করে নিয়েছিলাম। আর তারপরে ওঠার পরে দুপুরের লাঞ্চ আমাদের সবার হয়ে গেছে। ও এখন নিচে একটু দইটা খাচ্ছে, মাই খাইয়ে দিচ্ছে। আর অভিষেকও ওখানেই বসে আছে। আমি তারপর আবার একটু ওপরে এলাম, কারণ আজকে আমার শরীরটা একটুখানি ডাউন রয়েছে। জানি না কেন, একটা অস্বস্তি ফিল হচ্ছে ভেতরে। গরম থেকেই হবে হয়তো। ও তার জন্য আবার একটা এনার্জি ড্রিঙ্ক এনে দিল, যে বললে এটা খা। স্ত্রীর জিনিস দেওয়া ছিল আয়রন করতে দোকানে, সেগুলো আনতে গিয়ে আবার একটা যাই হোক এনার্জি ড্রিঙ্ক এনে দিয়েছি, সেটা খেয়েছি। সেটা খাওয়ার পর একটু বেটার লাগছে। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে কাজকর্ম করার পর এখন আবার সেই শরীরটা একটু ম্যাশ ম্যাশ করছে। একটু ভেতর ভেতর কি হচ্ছে আমি নিজেও ঠিক এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু একটা ঠিকঠাক লাগছে না, এরকম একটা ব্যাপার রয়েছে। যাই হোক, ও বলছিল কালকে সকালে যাবে নাকি, আজকে বিকালে যাওয়াটা ক্যান্সেল করে। আমি বললাম যে না, একটু বেরোই, বাইরে বেরোলে অনেকটা ফ্রেশ হাওয়া টাওয়াগুলো লাগলে আবার একটু ঠিক হয়। আমার মনে হচ্ছে এটা গরম থেকেই হচ্ছে। তো যাই হোক, এরপরে এখন একটু রেস্ট নেব, একটু এসিটা চালিয়ে বসি। প্রচণ্ডই গরম লাগছে, আমি জানি না কেন আমার এত গরম লাগছে আজকে। তো যাই হোক, আমার আজকে ভীষণই গরম লাগছে। এখন একটু নর্মালি আমরা দুপুরে এসি চালাই না, কিন্তু আজকে একটু এসিটা চালিয়ে মনে হচ্ছে বসতে হবে, তাহলে একটু বেটার লাগবে। আর অভিষেক আমাকে বেটার ফিল করানোর জন্য এনেছে আইসক্রিম। কালকে অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিলাম তখন আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো কালকে একটু আমাদের খাওয়া হয়েছে। আমি তো ভুলেই গেছিলাম আইসক্রিমের কথা, কী করে আমি আইসক্রিমের কথা ভুলে যাই তাও জানি না। যাই হোক, ভুলে গেছিলাম। অভিষেক নিয়ে এসছে, আর এই যে হাই। তো বাজে এখন 5:30 মতো, আমরা সবাই রেডি। আর অভিষেক রেডি হচ্ছে, শুধু কিহু আর আমি দুজনেই রেডি। এখনই বেরোবো। আর যেহেতু বাইক নিয়ে যাবো, এখনও হাই রোড দিয়ে যাবো না ভেতর দিয়ে যাবো সেটা এখনও ডিসাইড হয়নি, সেটা আমরা রাস্তায় বেরিয়ে ডিসাইড করব। তো যাই হোক, বেরোচ্ছে এখন আমরা। বেরোচ্ছি বলতে 10-15 মিনিট পরেই বেরোবো হয়তো। তো যাই হোক, আবার কাঁচরাপাড়ায় গিয়ে দেখা হচ্ছে। নয়তো যদি টুকটাক একটু ভিডিও করতে পারি, যদি পসিবল হয়, তাহলে অবশ্যই রাস্তায় একটু ক্লিপ নেওয়ার ইচ্ছা আছে। লক্ষণ রেখা, এটা দিয়ে আসতে কি গরম আছে।
কিহু কিন্তু অনেক দিন পর কাকা কামির এখানে আসার পর কাকা কামিকে প্রায় ভুলেই গেছিল। যাই হোক, তারপরে কিছুক্ষণ থাকার পর ওর আস্তে আস্তে মনে পড়ছে, আস্তে আস্তে ব্যাপারটা কি ইউজ টু করেছে। আর এসে কিন্তু সন্ধ্যাবেলায় যে টিফিন কলা সেটা নিয়ে বসে গেছে খেতে। আর আর এদিকে সবাই কিন্তু কিহুকে নিয়ে খুব ব্যস্ত। কিহু এদিকে গানও শুনছে, কলাও খাচ্ছে, আর আমরাও সন্ধ্যার টিফিন সিঙ্গারা আর মিষ্টি নিয়ে বসে গেছি। আর এদিকে কিন্তু আমরা বসে গেছি পঞ্চায়েত দেখতে। পঞ্চায়েত 1 আর 2 আমি তো দেখিনি। যাই হোক, অভিষেক দেখেছিল, অভিষেক আমাকে টুকটাক একটু গল্প টল্প বলেছিল, তো সেই গল্প শুনেই আমি পঞ্চায়েত দেখতে বসেছিলাম। কিন্তু বেশ ভালোই লাগলো। পঞ্চায়েত 3টা দেখেও মনে হলো না যে আমি 1 আর 2 দেখিনি। আর ওদিকে কিন্তু কিহু নিজে বইপত্র নিয়ে বেশ মশগুল আছে, আর এগুলো নিয়ে ও খেলতে ভীষণ ভালোবাসে। তোমরা তো আগেও দেখেছো ভিডিওতে, কিহু বই নিয়ে থাকতে ভীষণ পছন্দ করে। আর এবার কিন্তু কিহু আস্তে আস্তে সবার সাথে মেশার চেষ্টা করছে। ওদিকে কামি রয়েছে বলেও পেছন পেছন গেছে কামি কি করছে দেখার জন্য। আর কামি কিন্তু ওর পিয়ের সাথে কথা বলছে, মানে কিহুর পিসির সাথে, অভিষেকের বোনের সাথে। তো সেটা দেখেও কিন্তু ও লাফি লাফি চলে এসছে ঘরে। কারণ ও পিকেও ঠিকঠাক চেনে না, ও হওয়ার পরে খুব কমই দেখেছে ওর পিকে। যাই হোক, আমরাও সন্ধ্যার চাটা নিয়ে এবার বসে গেছি। এটা আমাদের সেকেন্ড রাউন্ড চা চলছে। তো বাজে এখন রাত প্রায় 11:30 মতো। কিহু 11টা নাগাদ ঘুমিয়েছে। মানে আজকে ওর একটু দেরি হয়ে গেছে, কারণ নতুন জায়গায় এসে একটু বেশি স্পেস পেয়েছে বলে একটু দৌড়াদৌড়ি বেশি করেছে, খেলেছে, ওর ঘুমাতে ভালো লাগছিল না। যাই হোক, আর রাতে ডিনারে আমরা চিকেন খেয়েছি, চিকেন আর ভাত, আর আমি রুটি খেয়েছি, অভিষেক ভাত খেয়েছে। তো সেই ভিডিও ক্লিপটা নিতে এই মহারাজা একদম ভুলে গেছেন। তো এখন ইনি বসে বসে এসি মনিটরিং করছেন, মানে কততে দিলে এসিটা ঠিকঠাক হবে সেই সমস্ত দেখছেন। যাই হোক, রাত তো অনেকটাই হয়েছে, আর কিউ আজকে লেট করে যেহেতু ঘুমিয়েছে, দেখা যাক কালকে সকালে হয়তো একটু দেরিতেই উঠবে। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড হচ্ছে। তোমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, আর আমাদের ব্লগটা দেখতে থেকো। টিল দেন, গুড নাইট, টাটা।